একটা ফুল, একটা মেয়ে, দুটো মালিক, একজনকে, এটাকে নাম দেয়া হয়েছে ত্রিকোণ প্রেম। একজনকে মার্ডার হতে হবে। একটা স্বামী দুটো স্ত্রী কেন থাকবে শুনেলেন? যদি থাকে, যদি সে প্রথম স্ত্রীর সঙ্গে মিলামিশা করে, বাচ্চার সন্দেহ থাকবে না বাচ্চাটা তার। বাচ্চা কার পেটে পয়দা হয়, পুরুষের না নারী? কথা বলো, নারী। তাইলে সেই পুরুষটা যার সঙ্গে মিলামিশা করবে বাচ্চা তার হবে। মেয়েটা জানবে এই স্বামীটার বাচ্চা। কিন্তু যদি একটা মেয়ের দুটো স্বামী থাকে, কনফিউজ হয়ে যাবে বাচ্চাটা কার। আপনাদিকে সূক্ষ্ম বলে দিই, মায়েরা মায়েদিকে উপহার হিসাবে জান্নাতে যেটা দেওয়া হবে, তাদের স্বামী কি উপহার পাবে যদি জান্নাতে নিয়ে যেতে পারে নিজের বিবিকে, নিজের স্বামীকে। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। যে মেয়েটা বলেছে মজাক করে, আল্লাহর কসম, যত মজাক করবে করো। যতগুলো মানুষ আছে পৃথিবীর বুকে, 750 কোটি মানুষ, এদের শরীরগুলো একটাও শরীর নয়। এগুলো অরিজিনাল শরীর নয়, এগুলো মাটির তৈরি একটি ঢাঁচ। ওই জন্য কবরে দেওয়ার পরে মিটে যায়, মাটির সাথে মিটে যায়, পুড়িয়ে দিলে ছাই হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহ তো অরিজিনাল শরীর যেটা দান করবেন সেটা মরণের পরে কিয়ামতের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন সেটা কেমন থাকবে, সেই পরিস্থিতি বলে দিই। যাদের জান্নাত সম্পর্কে যারা মজাক করে, যারা কিয়ামত সম্পর্কে মজাক করে, আমি আপনাদেরকে কোরআন শোনাবো, মারাত্মক আয়াত। কেউ দাড়ি টুপিওয়ালাকে মজাক করো না, নামাজকে নিয়ে মজাক করো না। কেন জানে? কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে কাকে? জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। মারাত্মক আয়াত। কারা? জান্নাতীরা জাহান্নামী দিকে প্রশ্ন করবে যখন তারা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা তো দুনিয়াতে বলতে আমরা পণ্ডিত। হে আমার বিশ্ব নবী, তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর ইতিম আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদের শরীর কেমন করবে, এই ধরনের প্রশ্ন কোরআনে আছে। আজকে যে বেঈমান কাফেররা দাঁড়িয়ে, যে নেমো খারামরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে যারা প্রশ্ন করছে, মেয়েটা দেখলাম চুল খোলা, চুড়িদার পরে আছে, গায়ে উন্না নেই, আমি তখনই বুঝে গেলাম এ তো পতিতালয়ের মেয়ে। যারা ডিবেটে মারামারি করে, এদিকে যারা শিক্ষিত মনে করে, এদের থেকে মূর্খ আর পৃথিবীতে কেউ। আমি আবার বলছি, আমাদের মতো মৌলবীকে ডাকলে ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকলে তার সাথে কথাই বলবো, কোনো কথা হবে না। আমি যা বলবো তার উল্টো বলবো, তার উল্টো। ফিরাউন তো যুক্তি দিয়ে মুসাকে বুঝাতে চেয়েছে, ইব্রাহিম নবীর বাপ যুক্তি দিয়ে ইব্রাহিম নবীকে বুঝাতে চেয়েছে। যেমন বলি, আপনার ঈমান বাঁচানো দুধদাই হবে, যে সময় কাল আসছে সাবধান হয়ে যান। বেঈমান কাফেররা জাল বিছিয়েছে,
আপনার কাছে কতগুলো বিপদ আসবে আপনি অনুভব করতে পারবেন। মুসলমানরা একের পর ঈমান ধ্বংস হয়ে যাবে। বাবা বাগেশ্বর ধাম বেরিয়েছে, একজন বাবা আমাদের বয়সী হবে, সুন্দর দেখতে, সে কাগজ থেকে মানুষের কুণ্ডলি বলে দিচ্ছে, লিখে দিচ্ছে। তার আশ্রমে ঢোকার আগে तुम्हारा क्या हुआ, तुम्हारा घर कहाँ है, तुम्हारा कितना भाई है, तुम्हारा बाप कौन है, सब लिखे দিচ্ছে তিনি। যদি এটা দেখে মনে করেন এটা আশ্চর্যের বিষয়, তাহলে হাদিস শুনেলেন। এই হাদিসটা সবাই মাথায় রাখবেন, এটা নবীজির হাদিস। আমার পরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার পরে পৃথিবীতে যদি কেউ আশ্চর্য জিনিস দেখায় সেটা জাদু ছাড়া আর কিছু তোমরা মনে করো না। ওটা আল্লাহ দিয়া মুআজিজা নয়, উপরওয়ালার দিয়া কোনো শক্তি নয়, ওটা শুধুমাত্র জাদু, জাদু টোনা, তাছাড়া কিছু নয়। কুফরি কালাম, তাছাড়া কিছু নয়। এই রকম একটা বাগেশ্বর ধাম নয়, কিয়ামতের আগে পর্যন্ত কয়েক হাজার এরকম বেঈমান বেরুবে যারা আশ্চর্য জিনিস দেখাবে, মানুষ সেখানে উৎফুল্ল হয়ে পৌঁছে যাবে। দাজ্জালের কাছে তো ওটাই থাকবে, দাজ্জালের কাছে এই রকমই কিছু আশ্চর্য বিষয় থাকবে যেটার কারণে কিছু মুসলমান তারা ঈমানকে ধ্বংস করে দাজ্জালের উপরে ঈমান নিয়ে চলে আসে। আজকে আপনাকে দেখিয়ে দেব, মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দেয়, মদ খেয়ে নাচে বাড়ি গিয়ে, ঠিক কি না কথা বলে? মুসলমান নিজেকে মুসলমান বলে, কিন্তু সুদ খায়, গাঁজা খায়, মদ খায়, আফিং খায়, নারীবাজি করে, আর বলে আমরা মুসলমান। যেমন আপনাকে যদি বলি আপনার পাড়ায় মসজিদ আছে, যদি বলি মদ খেয়ে কেউ ঢুকতে পাবে বাবা, আপনি বলবেন না, মদ খেয়ে ঢোকা যাবে না। যাবে মসজিদে? কথা বলে ঢুকতে দিবেন? দিবেন না। গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না, মদ খেয়ে ঢুকতে দিবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাওয়া যায়, ঠিক কিনা কথা বলে? তাকে আমরা মানা করি না। সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়ে, কিন্তু মদ খেয়ে ঢুকতে পায় না। সুদটা হালাল, কথা বলে শুনেলেন? সুদের সবথেকে হাদিসে নিম্ন মানের যে পাপ, সবথেকে নিম্ন স্তরের পাপ বলা হয়েছে নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ, সবথেকে নিম্ন স্তর। আল্লাহর কসম, কোরআনে নোংরাকে আল্লাহ প্রশ্রয় দেয়নি, ভালোকে প্রশ্রয় দিয়েছে। ওই জন্য আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কোরআনে আছে। নবীজিকে বলো, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা তাদের বিবেকের দ্বারা বুঝতে পারবে কোনটা সৎ কাজ, কোনটা খারাপ কাজ। মদ খেলে তাকে ভালো চোখে লোকে দেখে না, ঘৃণার চোখে? কথা বলে ঘৃণার চোখে দেখে, তাহলে মদটা ভালো হতে পারে? কেউ যদি জিনা করে তাকে ঘৃণার চোখে দেখে, কেউ যদি গাঁজা খায় তাকে মানুষ ঘৃণার চোখে দেখে, কেউ চুরি করলে ঘৃণার চোখে দেখে। যেগুলো নোংরা কাজ আছে সেগুলোর মধ্যে লজ্জা শরম আছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করব, সবাই আজকে এই মজমায় নিয়ত করুন, আমরা আল্লাহকে প্রকৃত বিশ্বাস করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের চক্র আপনার উপরে ঘুরছে, জাল বিছিয়েছে, আপনি বেরুতে শর্ট করে পারবেন না। বেরোনো অত সহজ নয়, আপনাকে বেরিয়ে আসতে হবে। হাজারো মুসলমান জিনায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, আপনি বুঝতে পারবেন না। ডোমজুড়ের লিচু বাগানে থেকে আমার এই মোবাইলটা সকাল 9টায় আমি স্টার্ট করি, মাদ্রাসার ক্লাস শেষ করি, কয়েকশো ফোন আসে সারা দিনে রাত পর্যন্ত। কোথাও ফোন আসছে, হুজুর আমার বউ পালিয়ে গেছে। কেউ ফোন করছে, হুজুর আমার মেয়ে পালিয়ে গেছে। কেউ ফোন করছে, হুজুর অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি।
এই তো কেস। কোথা থেকে? সবকিছু কিন্তু মোবাইল দায়ী। এলো কোথা থেকে? আসছে ইহুদি নাসারাদের কালচার থেকে। ভারতের যারা মনে মনে করছে গদিতে বসে, চেয়ারে বসে, সুপ্রিম কোর্টের গদিতে কে আছেন জানি না, মসনদে কোন জজ বসে আছে জানি না, সুপ্রিম কোর্টের কোন বিচারপতি বসে আছে মসনদে জানি না, রায় দিয়েছে ভারতে সমকামীকে, যেটাকে হোমোসেক্স বলা হয়। যদি মনে করে মুসলমানের ক্ষতি হবে এই নিয়ত করে, তো আমি বলবো আল্লাহর কসম, যারা ঈমানদার তাদের ক্ষতি হবে না, যারা ঈমান থেকে সরে যাবে তাদের ক্ষতি হবে। ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে, তার দলিল একটা হয়ে গেছে।